বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। রাজনীতির মাঠে আবারও উত্তাপ। বিএনপি নেতা রুমিন ফারহানা আর জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতির ঘটনাকে ঘিরে শুরু হয় এই রাজনৈতিক পাল্টাপাল্টি। সেখানেই রুমিনকে উদ্দেশ্য করে মন্তব্য করেন হাসনাত। তাকে আখ্যা দেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়ে। কিন্তু এখানেই শেষ নয়। 25 আগস্ট সোমবার রাতে রুমিন পাল্টা জবাবে হাসনাতের ছাত্রলীগ সংযোগ টেনে এনে কয়েকটি ছবি প্রকাশ করেন, আর পোস্টের ক্যাপশনে ঝাঁঝালো ভাষায় বলেন, এটা সেই ফকিন্নির বাচ্চা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। ওই পোস্টে হাসনাতের ছাত্রলীগ সংযোগের ছবি, শেখ মুজিবকে নিয়ে লেখা এবং ছাত্রলীগের কমিটিতে মনোনয়নের চিঠি পর্যন্ত প্রকাশ করেন রুমিন ফারহানা। অন্যদিকে হাসনাতের সর্বশেষ প্রতিক্রিয়া এসেছে ভিন্ন সুরে। তিনি ফেসবুকে লিখেছেন, নারীর শরীর, সম্পর্ক বা পোশাক নিয়ে রাজনীতি করা পুরুষতান্ত্রিক ঘৃণার নোংরা প্রকাশ। রুমিন ফারহানা সহ কোনো নারীর প্রতি এমন স্লাটশেমিং মেনে নেওয়া যায় না। দলমত যাই হোক, এই ঘৃণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে বেরিয়ে এসে শান্ত, সুস্থ ও গঠনমূলক রাজনীতির প্রত্যাশা করেছিল সাধারণ মানুষ। তারা চেয়েছিল কুরুচিপূর্ণ ভাষা পরিহার আর হিংসাত্মক রাজনীতির অবসান। কিন্তু সাম্প্রতিক এই বাকযুদ্ধ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি আদর্শের লড়াই, নাকি নিছক ব্যক্তিগত আক্রমণ, নাকি এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির চিরচেনা চিত্র? হট্টগোল, কাদা ছোড়াছুড়ি আর প্রতিপক্ষকে ঘায়েল করার চর্চা? উত্তরটা হয়তো সময়ই বলে দিবে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।